আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সান অফ আফরোজা বেগম। তো আমি আজকে আপনাদের সামনে আমার প্রথম বারের মতন একটি গানের রিভিউ করতে যাচ্ছি। গানটা হচ্ছে গিয়ে আলী হাসানের নানা নাতি গান। গানটায় তার সাথে মারজুক রাসেলও আছে। তো চলেন শুরু করা যাক গানটা। আমি কখনো শুনিনি, আমি ফেসবুকে বিভিন্ন স্ক্রলে নিউজ ফিডে গানটার বিভিন্ন ভিডিও আসছিল, আমি ট্রাই করছি না শোনার। ফার্স্ট এক লাইন দুটো হয়তো শুনতে পারি, বাট আমি সোয়ার গানটা শুনিনি। আমি প্রথম রাষ্ট্রীয় গানটা আপনাদের সামনে শুনেছি। তো চলুন দেখা যাক এই গানটা আলী ভাই কেমন করছে। হালার এটা কোন কালার? স্পার্কি স্পার্কি দুনিয়াতে দেহার বাকি রয়েছে আর কি। কুত্তার নাম রাখছি স্পার্কি, সাদের ঘর কেটটা বানালাম লার্কি, আর মায়ের বাপ কারকি। নাতি আর কি? আসসালামু আলাইকুম নানা, মালডা মিলা নাগে, অতিরিক্ত আগে গেলি খেয়াল আইবো বাগে। শুক্রিয়া কইরো নাতি, আল্লাহ যেমন রাখে, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে। এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে, কোকিলের সুর নকল কইরা কাওয়াই দেহি ডাকে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে, এখন হাইকো মোটে আগে। আগের দিন নাইরে নাতি খুবই খুবই ফানি পাঞ্চ লাইন। জোস। খাবলা খাবলা কইরা খাতি। পাট খেতে কত রকম খেলা খেলছে তঙ্গ জাতি। ছোট্টবেলার খেলার সাথে মিল্লা খেলতাম জলাপাতি, তিনটি ছিল ফাটাফাটি তগমতো হাতাহাতি। বয়স কিন্তু হইছে না, না দানাই ফানাই বাদ দেন, আদর করেন ভালো কথা কোন জায়গায় হাত দেন। যেই জামায় না ইয়া পড়ছে নাতি নাটকুর গাট দেন, ফাচুকি কথা বাতি দোহাই লাগে বাদ দেন। লজ্জা শরম ছিল আগে, মানুষ ছিল পর্দাশীল, এখন পুরো অশ্লীল, কাপড় লাগায় লাল নীল। যত বেশি ঘুমটা মাল তত বেশি পোংটা, দুই চোখটা যা দেখি সব জাকা নাকা ঝিলমিল। বোধ নিলে এক হাতে যাইতেন গ্যাস হতে, এখন 1 টাকা পানি গাইয়া 5 টাকা মতে। স্বার্থ শেষ কার পিছে লাত্তি মেয়েরা ফোটে, বর্তমানের কোটে নানা বিচার চলে নোটে। বাবাই দেখ এই লাইনটা জোস ছিল। 1 টাকায় 1 টাকায় পানি খাওয়া, এই জায়গা থেকে আরেকটু শুনতে। টাকা পানি গাইয়া 5 টাকা মতে, স্বার্থ শেষ কার পিছে লাত্তি মেয়েরা ফোটে, বর্তমানের কোটে নানা বিচার চলে নোটে। বাবাই দেখতাম নামাজ পইরা ভরে যাইতো খেতে, আমরাও মক্তবে যাইতাম, খেলতে যাইতাম মাঠে। মাইলের পর মাইল হাইটটা যাইতাম গঞ্জের হাটতে, ব্যাগ ভইরা বাজার কইরা ফিরতাম বাবার সাথে। আপনারাই তো ভালো ছিলেন, আমরা পড়ছি বাটে। পোলা পাইনের ডিউটি কুঞ্চি পাই আছে বিউটি, পটের বেলা পাবজি খেলা টুস্কির লগে চ্যাটে, পড়ালেখা টন 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 পার্কে যায় ডেটে, পড়তে যায় না। অতীতের সাথে বর্তমানের যেই বেমিল, আগে তারা যা করতো এবং বর্তমানে কি করে, তো এটা নিয়ে আমার মনে হয় যে নানা এবং নাতির কনভারসেশন, এটা নিয়ে তাদের গান। তো জাস্ট মানে গসিপগুলো খুব ফানি এবং খুব ভালো, আমার ভালো লাগতেছে। মরতে জ্বালায় নায়ক নায়িকার পাট, চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিআইপি ফেলাট। এই শহরে খেলাধুলার নায়িকা কোনো মাঠ, বাচ্চা লেয়া মসজিদ গেলে বুইরারা দেয় ঘাট। যা খাইতাম খাঁটি জিনিস, কেউ যাইতো না ভেজালে, আগের মানুষ সরল ছিল, থাকতো না কেউ ক্যাচা। এইখানে একটা লাইন আমার কাছে খুব ভালো লাগছে, এই যে বাচ্চারা মসজিদ গেলে একটা কথা। চাপাই রেস্টুরেন্ট আর ভিআইপি ফেলাট। এই শহরে খেলাধুলার নায়িকা কোনো মাঠ, বাচ্চা লেয়া মসজিদ গেলে বুইরারা দেয় ঘাট। যা এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমাদের দেশে মসজিদে বাচ্চারা গেলেই দেখা যায় যে মুসল্লিরা অনেক রাগারাগি করে। বাচ্চারা যদি আসলে মসজিদে যাওয়ার প্র্যাকটিস না করে তাহলে আসলে ইউজ টু হবে কিভাবে? আমি এটার সাথে আলিফের এই লাইনের সাথে আলিফের সাথে একদম 100% একদম। খুব ভালো লাগছে এই কথাটা। খাইতাম খাঁটি জিনিস, কেউ যাইতো না ভেজালে, আগের মানুষ সরল ছিল, থাকতো না কেউ ক্যাচালে। নাস্তা খেলে চলেন নানা লয়ে জায়গা হোটেলে, কি করতাছে নাতি বউ, ওঠে নাইকা সকালে। ঘুম থেকে উঠতে উঠতে সর্বনিম্ন 12টা, হোটেলে যাইয়া গামু সবজি দিয়া পরোটা, কারে কেমনে টুপি দিয়া নিজের বেলা বড়টা। কি করতাছে সালমায়? আপনি গো সালমায় সুখ পেয়া ভুলে গেছে আল্লাহর নাম তাই ঘুমায়, ব্যালেন্ডারে মশলা বাটবো তাও দেহি ঝুমায়। সুখে থাকতে ভূতে কিলায় পেট নিয়ে এসে চুমায়, নেচা নেচা টিকটক করে হিন্দি গান শুনায়। আমগো সকল মাখালারা 7 সকালে উঠতো, হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো। ঘর দুয়ার পরিষ্কার কইরা ধান নিরে রাখতো, পুকুর গাড়ে গোসল করতো, কল চেপা পানি লইতো, পাড়া পুতায় মশলা ডলতো, লার্কি চুলায় খাবার রান্তো। আঙুল চারটা খাইতাম নাতি, খাবার কত স্বাদ লাগতো। ওই জামানা ভুইলা জানগা এই আমলে থাকতে, জামু একটু আগ দে মনেও কয় ভাগ দে, কাঁচা থাকতে পাইরা লাই ফল গাছে দেয় না পাকতে, আমানতের খেয়ানত হয় যার কাছে দেই রাখতে।
থাকতে দেখা যাও কাগো করি কেয়ার দেখতে পুরা মাশাল্লাহ আসান হাবিব পেয়ার মাছ মাংস দুধ ডিম যা খাইতাম সব দেশি হাত পেছেন কাজী হাত আমগো থিকা বেশি কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেলে দেশি ফার্ম খাইয়া আরাম খুঁজি রোগ বালাইও বেশি মেসির মতো মারে গেলা পুকুরে রিতা ডুব আমরা সাবান সুনু পাউডার মেকা সাইজা থাকি ভূত খারাপ মানুষ ধরে না না ভালো মেসের খুঁত চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুদ পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ প্রযুক্তি গাইলা নিয়ে গেছে আমগো সু আল্লাহ হাফেজ নান্না মালডা মিলা নাগে তয় অতিরিক্ত আগে গেলি খেয়াল আইবো বাগে শুক্রিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে কোকিলের সুর নকল কইরা কাউয়াই দেহি ডাকে নিমু খারাম ভুলা জায়গা কি আছিল আগে কি আছিল আগে এখন হাইকো মোটে আগে নিমু খারাম ভুলা জায়গা কি আছিল আগে কি আছিল আগে এখন হাইকো মোটে আগে আচ্ছা, আমার কাছে গানটা খুব ভালো লাগছে। আমার কাছে গানটা ভালো লাগছে, অস্বীকার করার কোনো ওয়ে নাই। গানটা অনেক ট্রু লাইন তুলে ধরছে, এই জিনিসটা খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই জিনিসগুলো প্রতিনিয়ত অ্যাভয়েড করে যাই। যেমন আগে যেরকম ছিল, এখন সবাই আমরা মোবাইল রিলেটেড, মোবাইল নিয়ে বসে থাকি। তারপর একটা যেটা কথা বলছে যে মসজিদে বাচ্চাদের অ্যালাউ করে না, রাগারাগি করে। আরেকটা পয়েন্ট ছিল ওয়াইফ অনেক দেরি করে ঘুম থেকে উঠে রান্না বান্না করে না, হোটেলে গিয়ে খায়। মানে বর্তমান সময়ে আমরা যেসব জিনিস করতেছি এবং আগে যেগুলো করতাম, তো সেই জিনিসটা নিয়ে নানানাতির মধ্যে এই কনভারসেশনটা, এবং এই কনভারসেশনের কথায় কথায় গান। আমি গানটার মধ্যে কোনো কোর লাইন পাইনি, মানে কোর লাইন বলতে যে কোনো একটা বেস লাইন, একটা রিপিটেটিভ, সম্ভবত ওই যে ওই কমোডে বসা আগে সম্ভবত ওই লাইনটা সম্ভবত বেস লাইন। আমার সব ওভারঅল ভালো লাগছে। এবং আলী ভাইয়ের গান তো কি বলবো, এর আগেও উনি প্রথম যেটা ছিল ব্যবসার পরিস্থিতি, যেটা খুব হিট, দেন সেকেন্ড গান বাজার গরম, সেটাও ভালো লাগছে। আর এই গানটা আমার ভালো লাগছে। ওনার গান আমার ভালো লাগে হচ্ছে মেইনলি সত্য কথা এবং প্রপার লাইন, এক্সাক্ট ওয়ার্ডস, এবং যেটা বাস্তবতার সাথে মিল, এই জিনিসগুলো থেকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আলী ভাই, সুন্দর একটা গান দেওয়ার জন্য, থামস আপ। আর আমি ইনশাল্লাহ গানের রিভিউ করব। আপনাদের যদি কোনো পছন্দের গান থাকে, আমি অনেক গানই হয়তো শুনিনি, আমাকে দিবেন, আমি চেষ্টা করব রিভিউ করার। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, থ্যাংক ইউ।